শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। আজ হচ্ছে 23শে মার্চ আর সকাল এখন বাজে ঠিক 6টা। উঠে পড়েছি তারও আগে, ঘুমটা ভেঙে গেছে, কারণ আজকে একটা স্পেশাল দিন। সেই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিচ্ছি। বৃষ্টি হয়ে গিয়েছিল কালকেরে, আর গাছের পাতায় পাতায় শিশির জলবিন্দু এখনও রয়েছে। দেখতে এত অপূর্ব লাগছে। ওদিক থেকে আজকে একটু দেরি করেই উঠছে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। গাছের ফাঁক থেকে সূর্যের আলোটা এসে পড়েছে পাতাগুলোর উপরে, এত অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এদিকে দেখুন কর্তামশাই কাজ বাজ অলরেডি শুরু করে দিয়েছে, রান্না বান্না। আর যে বললাম না যে একটু স্পেশাল দিন, সেই জন্য হচ্ছে গিয়ে কাজগুলো তো তাড়াতাড়ি সারতে হবে, কারণ অনেক কাজ আজকের। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি উঠে গেছে। পাপানোর সঙ্গে সঙ্গে উঠে গেছে। আর এই যে দেখুন দুষ্টুমি শুরু করেছে। ওই একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে রেখেছি, কারণ বৃষ্টি হওয়ার জন্য না সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। চলুন কাজ বাজ করি। এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, প্রায় সমস্ত জোগাড়জাটি শুরু হয়ে গেছে। তো ধীরে ধীরে জানাচ্ছি আজকে কি স্পেশাল দিন আছে। ওই দেখি সুন্দর ফুলটা, দেখি কত সুন্দর ফুলটা তোমার কাছে, দেখি একটু দেখাও। হ্যাঁ নেবো তো, তুমি কত সুন্দর ফুলটা, তুমি পারলে দেখি একটু দেখাও। কি সুন্দর ফুলটা। হ্যাঁ আরো ফুল পারি, সুন্দর। আচ্ছা ঠিক আছে। পিঠে ভারী খুলে দে, খুলে দে। ভারী হে মা, ওটা ভারী থে। আমি নিয়ে আসবো। কার হে ওটা? কিসকা হে? কার ওটা? কার? হ্যাঁ তোমার। কে দিয়েছে তোমায় ওটা? কে দিয়েছে তোমায়? সকালবেলায় ঘরের বাসি কাজ একটু সেরে আর এই যে ফুলগুলো তুলে নিয়েছি। কত ফুল ফুটেছে দেখুন। এখন গন্ধরাজ ফুল সারা গাছে একদম ভরে যাচ্ছে, আর সারা বাড়িতে এত সুন্দর গন্ধ মমক হচ্ছে, কি বলবো বন্ধুরা। আর দেখেও লোভ সামলাতে পারি না, তুলে নিলেও গন্ধটা ঘরের মধ্যে পুরো ছড়িয়ে থাকে, ভীষণ সুন্দর লাগে। আর এদিকে এখনও দেখুন সোনাই বিছানা ছেড়ে উঠতে পারিনি, আর পাপা উঠে দুষ্টুমি করেই যাচ্ছে একের পর এক। দাওটা রেখে দিলাম। জুতোটা পায়ে দে, জুতোটা পায়ে দিবি তো। ওই দেখ খালি পায়ে আবার চলে যাচ্ছে। এদিকে দেখুন বিছানা একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা। বিছানাটা গুছাতে হবে ভালো করে, সমস্ত কাপড় চোপড় সারা বিছানা ভর্তি হয়ে রয়েছে। বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে। আর এদিকে কাল রাত্রিবেলায় এই গিফটটা পাপান পেয়েছে, সুন্দর একটা পড়ার টেবিল। দেখুন বার করি কেমন লাগছে দেখতে। সরো না, চলো। না আর খুলতে হয় না, ঠিক আছে ওই থাক। সুন্দর আর খোলে না, ওটা খোলা যায় না, খোলা যায় না, ওরমই থাকে, খুলবি না। দে ওকে, দে না, ওখানে পেতে করুক। হ্যাঁ দে, হ্যাঁ এই তো থাক। ওই তো ওইটাকে এটা মিকি পাপান তো টেবিলটা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে, ওটা নিয়ে এখন মেতে রয়েছে। এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর একটা সুন্দর দেখে নতুন চাদর পেতে দিয়েছি। তো এই যে দেখুন কেমন লাগছে বিছানার চাদরটা, আমার তো বেশ পছন্দ বিছানার চাদরটা। পেতে দিলাম, আর এই যে চলে এসেছে আবার আমার ক্যামেরা ধরবে ও ভিডিও করবে বলে।
গিফট দেখি একটু দেখো। আর এই যে দেখুন আরও একজন ওর হচ্ছে গিয়ে কাকাই হয়, ওকে গিফট দিয়েছে একটা ওয়াটার বোতল, সেটা এখন ব্যাগে ভরে নিয়ে স্কুলে যায় বলে রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা তো এই যে ওর যে মানে বোতলটা দিয়েছে, তো ওই যে দাঁড়িয়ে রয়েছে ওর আঙ্কেল মানে কাকাই, ও দিয়েছে বোতলটা, খুব পছন্দ হয়েছে ওর, আমারও খুব পছন্দ হয়েছে। তো যাই হোক এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে কথা বলবো না, বেলা অনেকটাই হতে চলেছে। স্নান টান সেরে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়ি, পুজো দিতে যাব, মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব। তো ঝটপট করে স্নান টান সেরে বেরিয়ে পড়ি, কারণ বেলা যত বাড়বে তত কি বলবো রোদও উঠছে, আর এদিকে দেরিও হয়ে যাবে। বাড়িতে এসে আমাকে আবার পায়েস রান্না করতে হবে, এবার 5 রকম ভাজাভুজি করব, আর তো অনেক নানান কাজ রয়েছে জানেনই। ঘর দর তো সমস্ত রকমভাবে গোছানো হয়নি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালোও লাগে না, গোছানো গাছানো না করলে। তো যাই হোক মোটামুটি উপরে করেছি, আর অনেক বেশি লোকজন তো মানে করিনি, বলিনি। তো যাই হোক অল্পের মধ্যে কয়েকজনকে বলেছি, তারাই আসবে। তো চলে গেলাম, এই যে পুজো দিতে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ উঠেছে জানেন তো, আজকে সকাল থেকেই বললাম না, কালকের বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ্দুরটা ভীষণভাবে উঠেছে। মানে কী বলবো, সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন রোদ্দুরটা ভীষণভাবে উঠেছে। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আপনাদের আর দেখালাম না পুজো দেওয়াটা। তো এখন একটু মিষ্টি কিনবো, মিষ্টির দোকানে ঢুকবো, তারপরে বাড়ির দিকে যাব। আর এই যে দেখুন বাড়িতে এসে দেখছি মাছ সব ভাজা হয়ে গেছে, আর এদিকে ডাল তরকারি সব বসিয়ে দিয়েছে। এখন পাপান কোথায় দেখি কি করছে, কর্তামশাই ফুলও নিয়ে চলে এসেছে, ঠাকুরদের পুজো দেবো বলে ঘরের ঠাকুরদের ফুল নিয়ে এসেছে, আর একটা শাড়ি নিয়ে এসেছে, খুব সুন্দর শাড়ির কালারটা নিয়ে এসেছে। আর ঘরে এসে দেখি এদিকে আমার মাও চলে এসেছে, আর আমার মা এসে দেখুন ভাজাভুজি সব শুরু করে দিয়েছে রান্না। এই একটাই সুবিধে মা থাকার, বুঝেছেন তো, মানে মেয়েদের কষ্ট কিছুতেই মারা দেখতে পারে না, যতটা পারে মেয়েদের সাহায্য করে, হেল্প করে, আর তাড়াতাড়ি করে কাজবাজ সারতে সাহায্য করে আর কি। আবার দেখুন একটা গিফট পেয়ে গেছে, হাতে নিয়ে বসে পড়েছে গিফটটা। আমি এসে তড়িঘড়ি করে পায়েসের জলটা বসিয়ে দিলাম এপাশে, আর মা ওপাশে হচ্ছে গিয়ে ভাজাভুজিগুলো প্রায় সেরে নিয়েছে। আর একটু নিরামিষ তরকারি করবে মা, ডাল বসিয়ে দিয়েছে নিরামিষ, একটু নিরামিষ তরকারি করব, কারণ হচ্ছে মা না আজকের দিনে হচ্ছে পেঁয়াজ রসুন মানে মাছ ফাছ কিছু খায় না, পেঁয়াজ রসুন তো খায় না, মাছ ফাছও কিছু খায় না, সেই জন্য। আর এই যে এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার, আর বসিয়ে দিয়েছি আশীর্বাদের জন্য পাপানকে। পাপা মানে বেলা 12টা প্রায় বেজে গেছে, 12টার বেশি বাজে। তো এখনও যদি না আশীর্বাদ করি তো বেলা পড়ে যাচ্ছে, তো সেই জন্য আশীর্বাদে বসিয়ে দিয়েছি। প্রথমে ওর দাদাইকে আশীর্বাদ করতে বললাম, তো দাদাই আশীর্বাদ করেছে। আর এই যে দেখুন কিছুতেই স্থির হয়ে বসছে না, শুধু ছটপট করছে, আর ধরে নিয়ে এসে ওকে বসাতে হচ্ছে। আর এই যে তারপরে ওর প্রিয় মানুষটা হচ্ছে গিয়ে আশীর্বাদ করছে, যাকে ও ভীষণভাবে মানে আত্মার মানে মধ্যে আর কি ওর সব সময় বাস করে, ওর দিদিমা বা দিম্মা, তাকে মানে সে আশীর্বাদ করলো, এবং তার আশীর্বাদ হয়ে যাওয়া মানে সবার আশীর্বাদ হয়ে গেছে, আর কারোর আশীর্বাদও নেবে না। এই উঠে চলে গেছিলো, আবার ধরে বেঁধে নিয়ে এসে বসানো হলো। তো দিম্মা ওর পাশে বসলো, তারপরে ও সবার আশীর্বাদ আবার নিতে শুরু করলো। তো এই যে এখন কর্তামশাই আর আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি, আর এরপরে হচ্ছে গিয়ে ওর আশীর্বাদটা হয়ে গেলে আর লোকজন আরও কিছুজন এসে গেলে তারপরে ওর কেকটা কেটে নেব। আর 2-1জন মোটামুটি লোকজন এসেছে ঘরে, দেখতে পাবেন আপনারা। আর আমি সেই জামাটা পরেছি, ওইটা পরেই এখনও পর্যন্ত রয়েছি, একটুখানি সময় পাইনি যে একটু শাড়ি পরবো, তো দেখি কতক্ষণে সময় পাই। আর এই হচ্ছে ওর আরেক পিসি আশীর্বাদ করে নিল। তো চলুন ওর আশীর্বাদ তো মোটামুটি ধরে বেঁধে হয়ে গেছে, এবার একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে কেক কাটার ব্যবস্থা করি। এই যে কেকটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
ব্যাস আর না হয়ে গেছে। আস্তে করে আস্তে করে। হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে, এখান থেকে কাটো, ওইখান দিয়ে না, এখান থেকে কাটো। ওখান থেকে না, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে। ব্যাস হয়ে গেছে, চলো। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা তো কাটিয়ে দিলাম। কেকটার একটা সাইড না কিছুভাবে ও মানে হাত ফেলে বা বসে গিয়ে আর থেবড়ে গেছিলো, তো ওই সাইডটা দিয়েই কাটিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখুন, আমরা দুজন গেস্ট চলে এসছে, একজন বাচ্চা চলে এসছে, তো ওদের জন্যই অনেকক্ষণ ওয়েট করছিলাম। কিন্তু এই যে দুষ্টুটা তো মানে করছিল, অস্থির করছিল কেক কাটার জন্য, বাধ্য হয়ে কেকটা ওদের আসার আগে কাটিয়ে ফেলতে হলো। তো যাই হোক, ওরা গিফট নিয়ে এসেছে, সেই নিয়ে আবার বসে পড়েছে কাটাতে। তো এদিকে সবাই মিলে সবাইকে আর কি খেতে যেতে দিয়েছিলাম। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন লাস্টে এদেরকে খেতে দিয়েছি, আর আমিও একটু বসে পড়েছি খেতে। এখন বাজে ওই বিকেল 5টা। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, কিন্তু আসলে এখনও পর্যন্ত আরও একটা কাজ বাকি রয়েছে, যেটা বিকেলবেলায় আর কি হবে। তো চলুন, দুপুর পর্যন্ত তো খাওয়া দাওয়া সারা হলো। এরপরে আমার মানে এখনও কিছুজন আসতে বাকি আছে। কিছুজন বলতে আমার বোনেরা। এই যে দেখুন, বোনের মেয়েটা চলে এসেছে গাড়ি নিয়ে, খেলতে শুরু করেছে ওদের সাথে পাপান। তো এই যে দেখুন, বোনের মেয়েটার সঙ্গেও ভীষণভাবে খেলা মানে মেতে উঠেছে। বাচ্চাদের এটাই হয়, একটা বাচ্চাকে পেলে তো তাদের সাথে খেলতে বলুন, করতে বলুন, মানে কুংসুটিও করবে, এটা দেবো না ওটা দেবো না, ঝামেলাও করবে, ঝগড়াঝাটিও করবে, আবার তার সঙ্গেই কিন্তু খেলাধুলোটাও করবে। তো এই যে ওরা খেলাধুলো করছে। আর এত কাজের মধ্যে আপনাদের দেখাতেই ভুলে গেছি মানে সাজানোটা। এই যে গেটের সাজানোটা বেলুন দিয়ে দেখুন কি সুন্দরভাবে গেটটা সাজিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতেই ভুলে গেছি। সন্ধে হয়ে এসেছে, এখন মনে পড়লো একটু গেটটা দেখিয়ে দিই আপনাদেরকে। আর ঘরের ভিতরেও কয়েকটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তো যাই হোক, এই যে দেখুন, বোনেদের সবাইকে খেতে দিয়েছি। ওরা আসলে আসতে দেরি করেছে, তো সেই জন্য ওদের খেতে দিতেও দেরি হয়েছে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই যে বোন বসে আছে একজন, ও এখনই খাবে না, আর একটু পরে খাবে। আর চলুন, এদেরকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে এই বোনটাকেও খেতে দেব। আর ওর যেহেতু আজকে ওকে দেখেছি আইবুড়ো ভাত খাওয়াবো বলে, আর এই যে পাপানকে সকাল থেকে ধরে বেঁধে না কিছুতেই ভাত খাওয়াতে পারিনি, জানেন তো। এখনও পর্যন্ত অনেক চেষ্টা করেছি ওকে ভাত খাওয়ানোর জন্য, রান্না করলাম, পায়েস করলাম, সব কিছু করলাম, অথচ ওকে কিছুতেই আমি খাওয়াতে পারিনি। আমি কেন, আমার মাও পারেনি। অনেক চেষ্টা করেছে মা, যেহেতু মায়ের কাছেও ভীষণ ভালোভাবে খায় এবং ভালো থাকে, কিন্তু মাও অনেক চেষ্টা করে ওকে খাওয়াতে পারেনি। পাঁচ ভাজিটা এখানে দেবো বলে ভুলে গিয়েছি। পাঁচ ভাজিটা নিয়ে এসে সুন্দর করে থালাটা সাজিয়ে আর ওকে দুজনকেই বসিয়ে দিই একসাথে। তো এই যে পাশে দেখুন পাপানের থালাটা সাজিয়ে দিয়েছি, আর ওই পাশে এই যে বোনের থালাটা সাজিয়ে দিয়েছি। বোনের আজকে যেহেতু আইবুড়ো ভাত খাওয়াচ্ছি একটুখানি, আর কারণ ছুটি ছাটা তো সব দিন আমার হয় না, তো একটু ছুটি ছাটা নিয়ে আজকের একটু সময় করে ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিলাম। সামনে ওর বিয়ে বৈশাখ মাসে, তো আপনাদেরকে সেই বিয়ের ব্লগ বা ভিডিও সমস্তটাই শেয়ার করব। তো আজকের ওকে সেই জন্য আইবুড়ো ভাতটা খাইয়ে দিই, একটু আশীর্বাদ করে নিই তার আগে আমি আর মা মিলে। আর পাপান দেখছেন কিছুতেই বসছে না, মা অনেক চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই আর খেতে বসছে না। তো চলুন ঝটপট করে আইবুড়ো ভাতটা খাওয়াই। আর এই যে সেই শাড়িটা সকালবেলায় যেটা দেখিয়েছিলাম আপনাদের, রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লেগেছে রঙটা। আর ওকে আর পরালাম না, বেলা হয়ে গেছে, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর একটা চুড়িদার মানে কি বলবো, শাড়ি পরে আগে খাওয়ানো, আবার বাড়ি যাবে, তো অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই জন্য ওর গায়ে একটুখানি ছুঁয়ে ওকে আইবুড়ো ভাত
ভর্তা খাইয়ে দিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আর আমরা একটুখানি সবাই বোনরা বসে গল্প টল্প করি, একটু হাসি ঠাট্টা করি। ও যতক্ষণ খাওয়া দাওয়া করছে ততক্ষণ আমরা একটু ফটো তুলে নিই, সেলফি তুলে নিই। আর এগুলোই তো আনন্দ আমাদের সবাই, জানেনই আপনারা। আর এদিকে দেখুন পাপানকে নিয়ে মা ভীষণ ব্যস্ত, ওকে যতবারই চেষ্টা করছে বসিয়ে খাওয়ানোর, কিন্তু কিছুতেই আর বসছে না খাবারটা খেতে। চলুন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই চলেও গেছে বাড়িতে, ঘর পুরো ফাঁকা। আর আমরাও এবার খাওয়া দাওয়া করে আর ঘুমাবো, রাত তো অনেকটাই হয়ে গেছে। এদিকে দেখুন সোনাইকেও খেতে দিয়ে দিয়েছি, কর্তামশাইয়েরও খাবার রেডি করে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে উঠলে আমি আর মা খেয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একটু ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সারাদিনে খাটাখাটনির পর আর শরীর চলছে না, ভীষণ পা দুটো ব্যথা করছে। তো যাই হোক, ডিনারটা সেরে নিই। টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।